বিশ্বকাপ এবারও আমরা নিব, ফার্স্টবার নিচ্ছি, এবারও নিব আমরা। ভাষায় কোনো আর্জেন্টিনার পতাকা থাকবে না, যে আর্জেন্টিনার পতাকা লাগাবে তাকে 3 পিস পরা দিব। বাড়ি কি শুধু বাড়ি আমারও, এখানে ওর জায়গা অধিকার, আমারও অধিকার আছে। বাড়িতে শুধু আর্জেন্টিনার পতাকাই থাকবে, কোনো ব্রাজিল কোনো সাবানামের পতাকা থাকবে না। গতবারও নিছি, এবারও নিব। দেখা গেল সাবানের সাথে যাচ্ছিলাম বাজারে, কি সুন্দর শপিং করবো, আজকে দিনটাই কাজ যাবে আমার। আজকে যাচ্ছিল একটা শুভ গেছে, কে জানি কার সাথে দেখা হয়ে গেছে, আবার একটা 3 পিসের সাথে দেখা হয়ে গেছে, কে জানি ওখানে গিয়ে আমার কে 3 পিস পরা যায় আবার। হ্যাঁ সাবানা এদিকে আয়। বাড়িতে আর্জেন্টিনার পতাকা লাগিয়েছিলাম, সেটা কেন নামিয়েছে? তো আমার টানা বাজিস, আগে আগে আমি লাগাইছিলাম তোর আগে, আগে আমি লাগিয়েছি পতাকা। আগে আমি লাগাইছি, তারপর তুই লাগাইছিস শেষে। আমার টানা বাজিস কেন? তুই তুই বড় বলে তুই কিছু বলতেছি না, আমি অন্য কিছু করে ফেলতাম যদি অন্য কেউ হতো। পতাকা আমি আগে লাগিয়েছি। আমি লাগাইছি আগে পতাকা, মিথ্যা বলিস না, পতাকা আমি বাড়িতে আগে লাগাইছি। আমি আগে লাগাইছি, বড় এই, লাগাইছিস তুই, আমার টানা বাজিস। বিয়ের বিয়ে আমি তোর বড় ভাই। তুই আমার বড় বলে তুই কিছু বলতেছি না, না হয় এখন সরে যা বাড়ি থেকে। ইস, দেখতে কিভাবে একে অপরের সাথে ঝগড়া করে, একে অপরের ভাই। হেই, ঝগড়া করি না তো। আচ্ছা ভাই, একটু হলো থামো, আগে আমাকে বলো কি জন্য ঝগড়া হচ্ছে। ও বাসা থেকে আমার পতাকা নামাই দিছে। ও আগে আমারটা নামাইছে। আচ্ছা ভাই, পতাকা নিয়ে এত ঝগড়া কেন? দেখো ওরা হচ্ছে ভিন্ন ধর্মের লোক, তো ওদের পতাকা নিয়ে আমরা কেন ঝগড়া করবো? তোমরা আরো একে অপরের ভাই। আজকে কেউ আমার ভাই না, ও আমার ভাই না, আমি ওকে ভাই হিসেবে মানি না। আমি ওকে ভাই হিসেবে সম্মান করবো, ওকে আমি চিনি না ভাই, আমার ভাই হতে পারে না। ও আমার ভাই না। ইস, এখনকার ছেলেদের যে অবস্থা। ইস, তোমরা একটা ফুটবল দলের জন্য এক ভাই আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করছো। ভাই ব্যাপারটা সম্মানের। হ্যাঁ ভাই, ব্যাপারটা সম্মানের, ও আমার দলকে অপমান করছে। ভাই ভাইয়ের মধ্যে এরকম ঝগড়া হলো তো সমস্যা, হয়তো বা ওরা ভাইয়ের মধ্যে অনেক বড় অঘটন ঘটে গেল। আমি একটু দ্রুত খবর দিয়ে বুঝে। হ্যালো, হ্যাঁ ইরফান, একটু এদিকে আসো তো, তোমার জন্য একটা কথা আছে, দ্রুত আসো। আচ্ছা এবার ভাই আরেকটা এটাই করবো। হ্যালো, হ্যাঁ ফরমান, আমি একটু এদিকে আছি, তুমি দ্রুত আসো তো, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, হ্যাঁ চলো আসো। হ্যাঁ আসছো তোমরা? ভাই কেন ডাকছেন বলুন, ওর সাথে কেন আপনি আমাকে ডাকছেন? আচ্ছা, মাথাটা একটু ঠান্ডা করো, এদিকে আসো, আমি একটু বুঝে। আসো, এদিকে আসো। আচ্ছা থামো, আমি একটা তোমাদেরকে মোবাইল জিনিস দেখাই, এরপর তোমরাই ডিসাইড করবা একে অপরের জন্য কি ঝগড়া করবা নাকি মীমাংসা করবা। আরে ছোট ছোট বাচ্চাদের এভাবে করতেছে কেন? ওদের কি একটু মায়া লাগে না? কেন, তোমার কি কষ্ট হচ্ছে এগুলো দেখে? কেন ভাই যেভাবে বলতেছেন, আপনার কি কষ্ট লাগতেছে না এগুলো দেখে? দেখেন তো কিরকম করতেছে ওরা ওদেরকে, বাচ্চাগুলো। ভাই অবশ্যই খারাপ, আমারও লাগতেছে। দেখো আসলে আমরা ভাই ভাইয়ের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি করতেছি, কেউ কেউ রক্তাক্ত করতেছে, আর কেউ কেউ আরো অনেক কিছু করতেছে। তুমি তো তাদের আচরণ দেখলা, দেখো মুসলিম ভাই বোনদের উপর যারা অত্যাচার করতেছে তাদের সমর্থক হচ্ছে এই তোমরা যে দলগুলো করতেছে তারা। ভুল পথে হেঁটেছি, ভুল পথে ধরেছি, ক্ষমা করো মাওলা। দেখো এদের জন্য আমরা কতই না কিছু করতেছি, স্বয়ং মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাকাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের দুই দল ঝগড়া বিভেদের মধ্যে লিপ্ত হয়, তাহলে তোমরা গিয়ে সেগুলো মীমাংসা করে দাও। এখানে মহান আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা ঝগড়া করো। সুতরাং আমরা ভিন্ন ধর্মের লোকদের কাজকর্ম নিয়ে কেন আমরা উদযাপন করব? আমরা একে অপরের ভাই, মুসলিম একে অপরের ভাই, ভাইয়ের মতো থাকবো। এরকম ঝগড়া বিভেদ থেকে যত সম্ভব দূরে আসার চেষ্টা করো। জি ভাই, আমি ফজর নামাজ পড়ার জন্য কোনোদিন মোবাইলে অ্যালার্ম দিই নাই, কিন্তু খেলা দেখার জন্য ভোর 3টায় আমি অ্যালার্ম দিয়ে রাখি। আমরা ভুল করতেছিলাম, আমরা সেটা বুঝতে পারছি, আপনি আমাদেরকে শুধরে দিয়েছেন ভাই। ঠিক আছে, বুঝতে যেহেতু পারছো তাহলে একে অপরের সাথে মিল হয়ে যাও।
ভাইয়া তুই আমার খবর দিস, তোর সাথে অনেক বেয়াদবি করছি, তোর দলগুলো খ্রিস্টানদের জন্য তোর সাথে বেয়াদবি করছি, তুই আমাকে মাফ করে দিস। ভাই তুই আমাকে মাফ করে দিস, ওদের জন্য তোকে আমি কত অপমান করেছি, কত মেরেছি। দেখো ফুটবল আনন্দের জন্য, সম্পর্ক ভাঙ্গার জন্য না। দল আলাদা হতে পারে কিন্তু পরিবার আলাদা।